তুমি আমার আব্বা আম্মার গায়ে হাত তুলো। আসলে কোথা থেকে ভিক্ষুকে কোকি? তাহলে অনেক আগেই তোমাকে বিয়ে করতাম। আমি শুধুমাত্র অনেককে ভালোবাসি। একটা কথা বলবো? বলো। তুমি আমাকে ডিভোর্স দিয়ে দাও। আমি তো অনেককে ফাঁসানোর জন্য ওকে ব্যবহার করেছিলাম। ও তো একটা নষ্ট মেয়ে। আমি অত কথা জানি না, তুমি আমার মেয়েকে বিয়ে করবে কিনা সেটা বলো। প্রশ্নই আসে। কি হয়েছে তোমার? তুমি এরকম পাগল মতো হাঁটছো কেন? আর একটু হলে তো গায়ে নিচে পড়তে তুমি। মাফ মাফ করে দিলেই কি আর আমাদের সন্তান ফিরে আসবে? এখন আর আমাকে মানুষ মনে করেন। ও এখন যেটা মনে করে জন্তু জানো। আপনাদের সন্তানের মৃত্যুর জন্য আপনি আর অনেক দুজনই দায়ী। মানে? আজকে আমি অনেকে যে অবস্থা দেখছি, আমার মনে হয় না বেচারা আর বেশি দিন বাঁচবে। কি? কেন? অনেকের আবার কি হয়েছে? এখানে কেন আবার আসছো? তোমাকে কেন বলছি এই বস্তিতে আর কখনো আসবে না? কেন আসবো না? তুমি আমার হাজবেন্ড, তোমার উপর আমার অধিকার আছে। একটা কথা বলবো? বলো। তুমি আমাকে ডিভোর্স দিয়ে দাও। যে মানুষকে একসময় নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসা হয়েছিল, ভাগ্যের নির্মম পরিহাসে আজ সেই কিনা হয়ে গেল চরম অপরাধী। হ্যাঁ বন্ধুরা, গরিব ঘরে রাজপুত্র 42 এর এই পর্বে অনিক আর মেঘলার সম্পর্কে টানাপোড়েন এমন এক রূপ নিয়েছে যা আপনার বুকটা এক অজানা কষ্টে কাঁপিয়ে দেবে। অনিক আজ সর্বস্ব হারিয়ে এক জীবন্ত লাশ। কিন্তু মেঘলা কি পারবে অনিককে ক্ষমা করতে? নাকি কুচক্রী রাতুলের বিষাক্ত জালে পুড়ে ছাই হয়ে যাবে তাদের চিরদিনের ভালোবাসা? চলুন আজ আমরা জেনে নিব। গল্পের শুরুতেই আমরা দেখি এক বিশাল পারিবারিক উৎসবের আয়োজন। শালিমা বিল্ডার্সের সকলকে নিয়ে মেঘলা তার বাবা মায়ের বিবাহ বার্ষিকী পালন করছে। আর ঠিক তখনই সেখানে গুটি গুটি পায়ে হাজির হয় অনিক। সে কিন্তু খালি হাতে আসেনি। মেঘলার সবচেয়ে পছন্দের খাবার নিজে হাতে ডিম ভুনা রান্না করে এনেছিল সে। অনেকের আশা ছিল এই আনন্দের দিনে অন্তত মেঘলা একটু নরম হবে, কিন্তু সবার সামনে মেঘলা অনিককে চরম অপমানে ছুঁড়ে ফেলে দেয়। তাকে বাইরের মানুষ বলে বুক ফাটা চিৎকার করে বিদায় করে দেয়। যে বাবা একসময় অনিককে নিজের ছেলের মতো ভালোবাসতেন, তিনিও আজ স্তব্ধ। অভিমানে চোখ ভিজিয়ে অনিক যখন ফিরে যায়, তখন আমাদের বুকটা ভেঙে যায়। কিন্তু অনিক তখনও জানে না যে নেপথ্যের মূল খলনায়ক কি। হ্যাঁ বন্ধুরা, এই পুরো ধ্বংসলীলার পেছনে রয়েছে এক মহা প্রতারক রাতুল। রাতুল নিজের স্বার্থের জন্য একের পর এক নোংরা খেলা খেলেছে। সে অনিক আর মেঘলার সন্তানের ডিএনএ রিপোর্ট টাকা দিয়ে পরিবর্তন করিয়েছিল, যাতে অনিক বিশ্বাস করে সন্তানটি তার নয়। আজ সেই রাতুলের মুখোশ সবার সামনে উন্মোচিত হতে শুরু করেছে। যে রাতুল অন্য এক বড়লোকের মেয়ে নীলাকে বিয়ে করার জন্য পা বাড়াচ্ছিল, তার অতীত পাপের কঙ্কাল এসে আজ তার ঠিক সামনে দাঁড়িয়েছে। অনিককে ফাঁসানোর জন্য সে কিভাবে জালিয়াতি করেছিল তা আজ আর কোনো গোপন বিষয় নয়। অন্যায় করে কি কেউ বেশি দিন সুখে থাকতে পারে? ঠিক এই সময়ে অনিকের বাল্যবন্ধু সাবির মেঘলার সামনে এসে দাঁড়ায় এক কঠিন সত্য নিয়ে। সাবির মেঘলাকে বুঝিয়ে দেয় যে অনিক ইচ্ছে করে ভুল করেনি। পৃথিবীর যে কোনো স্বামী যখন ডাক্তারের ভুয়ো ডিএনএ রিপোর্ট হাতে পাবে, সে মানসিকভাবে ভেঙে পড়তে বাধ্য। সাবির মেঘলার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে তাদের সন্তানের করুণ মৃত্যুর জন্য শুধু অনিক একাই দায়ী নয়, মেঘলার অসতর্কতা ও অবহেলাও সমানভাবে দায়ী ছিল। সাবির মেঘলাকে কঠিন এক রিয়ালিটি চেক দেয়। অনিক রাস্তায় রাস্তায় পাগলের মতো ঘুরছে। সে নিজের জীবনের সমাপ্তি চাইছে। সে যদি আজ রাতে মরে যায়, তবে মেঘলা তার সারা জীবন শুধু অনুশোচনাতেই কাটাবে। অনেক আজ বস্তির এক ভাঙা ঘরে পড়ে নিজের জীবনের সমাপ্তি চাইছে। তার ভালোবাসার প্রথম স্ত্রী বৃষ্টিকেও সে এখন আর তার এই ভাঙা জীবনের ছায়ায় জড়াতে চায় না। তাই তো সে বৃষ্টির হাতে তুলে দেয় বিষাদের ডিভোর্স পেপার। বন্ধুরা, অন্ধ অবিশ্বাস কিভাবে একটা সোনার সংসার আর ফুটফুটে নিষ্পাপ শিশুর জীবন কেড়ে নিতে পারে, তাই গল্পটি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। আপনাদের কি মনে হয়, মেঘলা কি শেষ পর্যন্ত তার ভুল বুঝতে পেরে অনিককে বুকে টেনে নেবে, নাকি অনিক ও মেঘলার এই ট্র্যাজেডি কখনোই শেষ হবে না? আপনাদের মতামত কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিন এবং নতুন সব নাটকের এমন সুন্দর রিভিউ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ। তুমি আমার আব্বা আম্মার গায়ে হাত তুলো। আসলে কোথা থেকে ভিক্ষুকে কোকি? তাহলে অনেক আগেই তোমাকে বিয়ে করতাম। আমি শুধুমাত্র অনেককে ভালোবাসি।
একটা কথা বলবো? বলো। তুমি আমাকে ডিভোর্স দিও। আমি তো অনেককে ফাঁসানোর জন্য ওকে ব্যবহার করেছিলাম। ও তো একটা নষ্ট মেয়ে। আমি অত কথা জানি না, তুমি আমার মেয়েকে বিয়ে করবে কিনা সেটা বলো। প্রশ্নই আসে না। কি হয়েছে তোমার? তুমি এরকম পাগল মতো হাঁটছো কেন? আর একটু হলে তো গায়ে নিচে পড়তে তুমি। মাফ মাফ করে দিলেই কি আর আমাদের সন্তান ফিরে আসবে? এখন আর আমাকে মানুষ মনে করেন। ও এখন যেটা মনে করে জন্তু জানোয়ার। আপনাদের সন্তানের মৃত্যুর জন্য আপনি আর অনেক দুজনই দায়ী। মানে? আজকে আমি অনেকে যে অবস্থা দেখছি, আমার মনে হয় না বেচারা আর বেশি দিন বাঁচবে। কি? কেন? অনেকের আবার কি হয়েছে? এখানে কেন আবার আসছো? তোমাকে কেন বলছি এই বস্তিতে আর কখনো আসবে না? কেন আসবো না? তুমি আমার হাজবেন্ড, তোমার উপর আমার অধিকার আছে। একটা কথা বলবো? বলো। তুমি আমাকে ডিভোর্স দিও। যে মানুষকে একসময় নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসা হয়েছিল, ভাগ্যের নির্মম পরিহাসে আজ সেই কিনা হয়ে গেল চরম অপরাধী। হ্যাঁ বন্ধুরা, গরিব ঘরে রাজপুত্র 42 এর এই পর্বে অনিক আর মেঘলার সম্পর্কের টানাপোড়েন এমন এক রূপ নিয়েছে যা আপনার বুকটা এক অজানা কষ্টে কাঁপিয়ে দেবে। অনিক আজ সর্বস্ব হারিয়ে এক জীবন্ত লাশ। কিন্তু মেঘলা কি পারবে অনিককে ক্ষমা করতে? নাকি কুচক্রী রাতুলের বিষাক্ত জালে পুড়ে ছাই হয়ে যাবে তাদের চিরদিনের ভালোবাসা? চলুন আজ আমরা জেনে নেব। গল্পের শুরুতেই আমরা দেখি এক বিশাল পারিবারিক উৎসবের আয়োজন। শালিমা বিল্ডার্সের সকলকে নিয়ে মেঘলা তার বাবা মায়ের বিবাহ বার্ষিকী পালন করছে। আর ঠিক তখনই সেখানে গুটি গুটি পায়ে হাজির হয় অনিক। সে কিন্তু খালি হাতে আসেনি। মেঘলার সবচেয়ে পছন্দের খাবার নিজে হাতে ডিম ভুনা রান্না করে এনেছিল সে। অনেকের আশা ছিল এই আনন্দের দিনে অন্তত মেঘলা একটু নরম হবে, কিন্তু সবার সামনে মেঘলা অনিককে চরম অপমানে ছুঁড়ে ফেলে দেয়। তাকে বাইরের মানুষ বলে বুক ফাটা চিৎকার করে বিদায় করে দেয়। যে বাবা একসময় অনিককে নিজের ছেলের মতো ভালোবাসতেন, তিনিও আজ স্তব্ধ। অভিমানে চোখ ভিজিয়ে অনিক যখন ফিরে যায়, তখন আমাদের বুকটা ভেঙে যায়। কিন্তু অনিক তখনও জানে না যে নেপথ্যের মূল খলনায়ক কি। হ্যাঁ বন্ধুরা, এই পুরো ধ্বংসলীলার পেছনে রয়েছে এক মহাপ্রতারক রাতুল। রাতুল নিজের স্বার্থের জন্য একের পর এক নোংরা খেলা খেলেছে। সে অনিক আর মেঘলার সন্তানের ডিএনএ রিপোর্ট টাকা দিয়ে পরিবর্তন করিয়েছিল, যাতে অনিক বিশ্বাস করে সন্তানটি তার নয়। আজ সেই রাতুলের মুখোশ সবার সামনে উন্মোচিত হতে শুরু করেছে। যে রাতুল অন্য এক বড়লোকের মেয়ে নীলাকে বিয়ে করার জন্য পা বাড়াচ্ছিল, তার অতীত পাপের কঙ্কাল এসে আজ তার ঠিক সামনে দাঁড়িয়েছে। অনিককে ফাঁসানোর জন্য সে কিভাবে জালিয়াতি করেছিল তা আজ আর কোনো গোপন বিষয় নয়। অন্যায় করে কি কেউ বেশি দিন সুখে থাকতে পারে? ঠিক এই সময়ে অনিকের বাল্যবন্ধু সাবির মেঘলার সামনে এসে দাঁড়ায় এক কঠিন সত্য নিয়ে। সাবির মেঘলাকে বুঝিয়ে দেয় যে অনিক ইচ্ছে করে ভুল করেনি। পৃথিবীর যে কোনো স্বামী যখন ডাক্তারের ভুয়ো ডিএনএ রিপোর্ট হাতে পাবে, সে মানসিকভাবে ভেঙে পড়তে বাধ্য। সাবির মেঘলার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে তাদের সন্তানের করুণ মৃত্যুর জন্য শুধু অনিক একাই দায়ী নয়, মেঘলার অসতর্কতা ও অবহেলাও সমানভাবে দায়ী ছিল। সাবির মেঘলাকে কঠিন এক রিয়ালিটি চেক দেয়। অনিক রাস্তায় রাস্তায় পাগলের মতো ঘুরছে, সে নিজের জীবনের সমাপ্তি চাইছে। সে যদি আজ রাতে মরে যায়, তবে মেঘলা তার সারা জীবন শুধু অনুশোচনাতেই কাটাবে। অনিক আজ বস্তির এক ভাঙা ঘরে পড়ে নিজের জীবনের সমাপ্তি চাইছে। তার ভালোবাসার প্রথম স্ত্রী বৃষ্টিকেও সে এখন আর তার এই ভাঙা জীবনের ছায়ায় জড়াতে চায় না। তাই তো সে বৃষ্টির হাতে তুলে দেয় বিষাদের ডিভোর্স পেপার। বন্ধুরা, অন্ধ অবিশ্বাস কিভাবে একটা সোনার সংসার আর ফুটফুটে নিষ্পাপ শিশুর জীবন কেড়ে নিতে পারে, তাই গল্পটি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। আপনাদের কি মনে হয়, মেঘলা কি শেষ পর্যন্ত তার ভুল বুঝতে পেরে অনিককে বুকে টেনে নেবে, নাকি অনিক ও মেঘলার এই ট্র্যাজেডি কখনোই শেষ হবে না? আপনাদের মতামত কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিন এবং নতুন সব নাটকের এমন সুন্দর রিভিউ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ। তুমি আমার আব্বা আম্মার গায়ে হাত তুলো। আমি আসলে কোথা থেকে ভিক্ষু কিছু কি? তাহলে অনেক আগেই তোমাকে বিয়ে করতাম। আমি শুধুমাত্র অনেককে ভালোবাসি। একটা কথা বলবো? বলো। তুমি আমাকে ডিভোর্স দিও। আমি তো অনেককে ফাঁসানোর জন্য ওকে ব্যবহার করেছিলাম। ও তো একটা নষ্ট মেয়ে। আমি অত কথা জানি না, তুমি আমার মেয়েকে বিয়ে করবে কিনা সেটা বলো।
প্রশ্নই আসে না। কি হয়েছে তোমার? তুমি এরকম পাগল মতো হাঁটছো কেন? আর একটু হলে তো গায়ে নিচে পড়তে তুমি। মাফ মাফ করে দিলেই কি আর আমাদের সন্তান ফিরে আসবে? এখন আর আমাকে মানুষ মনে করেন। ও এখন যেটা মনে করে জন্তু জানোয়ার। আপনাদের সন্তানের মৃত্যুর জন্য আপনি আর অনেক দুজনই দায়ী। মানে আজকে আমি অনেকে যে অবস্থা দেখছি, আমার মনে হয় না বেচারা আর বেশি দিন বাঁচবে। কি? কেন অনেকের আবার কি হয়েছে? এখানে কেন আবার আসছো? তোমাকে না বলছি এই বস্তিতে আর কখনো আসবে না? কেন আসবো না? তুমি আমার হাজবেন্ড, তোমার উপর আমার অধিকার আছে। একটা কথা বলবো? বলো। তুমি আমাকে ডিভোর্স দিয়ে দাও। যে মানুষকে একসময় নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসা হয়েছিল, ভাগ্যের নির্মম পরিহাসে আজ সেই কিনা হয়ে গেল চরম অপরাধী। হ্যাঁ বন্ধুরা, গরিব ঘরে রাজপুত্র 42 এর এই পর্বে অনিক আর মেঘলার সম্পর্কের টানাপোড়েন এমন এক রূপ নিয়েছে যা আপনার বুকটা এক অজানা কষ্টে কাঁপিয়ে দেবে। অনিক আজ সর্বস্ব হারিয়ে এক জীবন্ত লাশ, কিন্তু মেঘলা কি পারবে অনিককে ক্ষমা করতে? নাকি কুচক্রী রাতুলের বিষাক্ত জালে পুড়ে ছাই হয়ে যাবে তাদের চিরদিনের ভালোবাসা? চলুন আজ আমরা জেনে নিব। গল্পের শুরুতেই আমরা দেখি এক বিশাল পারিবারিক উৎসবের আয়োজন। শালিমা বিল্ডার্সের সকলকে নিয়ে মেঘলা তার বাবা মায়ের বিবাহ বার্ষিকী পালন করছে। আর ঠিক তখনই সেখানে গুটি গুটি পায়ে হাজির হয় অনিক। সে কিন্তু খালি হাতে আসেনি। মেঘলার সবচেয়ে পছন্দের খাবার নিজে হাতে ডিম ভুনা রান্না করে এনেছিল সে। অনেকের আশা ছিল এই আনন্দের দিনে অন্তত মেঘলা একটু নরম হবে, কিন্তু সবার সামনে মেঘলা অনিককে চরম অপমানে ছুঁড়ে ফেলে দেয়। তাকে বাইরের মানুষ বলে বুক ফাটা চিৎকার করে বিদায় করে দেয়। যে বাবা একসময় অনিককে নিজের ছেলের মতো ভালোবাসতেন, তিনিও আজ স্তব্ধ। অভিমানে চোখ ভিজিয়ে অনিক যখন ফিরে যায়, তখন আমাদের বুকটা ভেঙে যায়। কিন্তু অনিক তখনও জানে না যে নেপথ্যের মূল খলনায়ক কি। হ্যাঁ বন্ধুরা, এই পুরো ধ্বংসলীলার পেছনে রয়েছে এক মহাপ্রতারক রাতুল। রাতুল নিজের স্বার্থের জন্য একের পর এক নোংরা খেলা খেলেছে। সে অনিক আর মেঘলার সন্তানের ডিএনএ রিপোর্ট টাকা দিয়ে পরিবর্তন করিয়েছিল, যাতে অনিক বিশ্বাস করে সন্তানটি তার নয়। আজ সেই রাতুলের মুখোশ সবার সামনে উন্মোচিত হতে শুরু করেছে। যে রাতুল অন্য এক বড়লোকের মেয়ে নীলাকে বিয়ে করার জন্য পা বাড়াচ্ছিল, তার অতীত পাপের কঙ্কাল এসে আজ তার ঠিক সামনে দাঁড়িয়েছে। অনিককে ফাঁসানোর জন্য সে কিভাবে জালিয়াতি করেছিল তা আজ আর কোনো গোপন বিষয় নয়। অন্যায় করে কি কেউ বেশি দিন সুখে থাকতে পারে? ঠিক এই সময়ে অনিকের বাল্যবন্ধু সাবির মেঘলার সামনে এসে দাঁড়ায় এক কঠিন সত্য নিয়ে। সাবির মেঘলাকে বুঝিয়ে দেয় যে অনিক ইচ্ছে করে ভুল করেনি। পৃথিবীর যে কোনো স্বামী যখন ডাক্তারের ভুয়ো ডিএনএ রিপোর্ট হাতে পাবে, সে মানসিকভাবে ভেঙে পড়তে বাধ্য। সাবির মেঘলার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে তাদের সন্তানের করুণ মৃত্যুর জন্য শুধু অনিক একাই দায়ী নয়, মেঘলার অসতর্কতা ও অবহেলাও সমানভাবে দায়ী ছিল। সাবির মেঘলাকে কঠিন এক রিয়ালিটি চেক দেয়। অনিক রাস্তায় রাস্তায় পাগলের মতো ঘুরছে, সে নিজের জীবনের সমাপ্তি চাইছে। সে যদি আজ রাতে মরে যায়, তবে মেঘলা তার সারা জীবন শুধু অনুশোচনাতেই কাটাবে। অনেক আজ বস্তির এক ভাঙা ঘরে পড়ে নিজের জীবনের সমাপ্তি চাইছে। তার ভালোবাসার প্রথম স্ত্রী বৃষ্টিকেও সে এখন আর তার এই ভাঙা জীবনের ছায়ায় জড়াতে চায় না। তাই তো সে বৃষ্টির হাতে তুলে দেয় বিষাদের ডিভোর্স পেপার। বন্ধুরা, অন্ধ অবিশ্বাস কিভাবে একটা সোনার সংসার আর ফুটফুটে নিষ্পাপ শিশুর জীবন কেড়ে নিতে পারে, তাই গল্পটি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। আপনাদের কি মনে হয়, মেঘলা কি শেষ পর্যন্ত তার ভুল বুঝতে পেরে অনিককে বুকে টেনে নেবে, নাকি অনিক ও মেঘলার এই ট্র্যাজেডি কখনোই শেষ হবে না? আপনাদের মতামত কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিন এবং নতুন সব নাটকের এমন সুন্দর রিভিউ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ। তুমি আমার আব্বা আম্মার গায়ে হাত তুলো। আমি আসলে কোথা থেকে ভিক্ষুকে কোকি? তাহলে অনেক আগেই তোমাকে বিয়ে করতাম। আমি শুধুমাত্র অনিককে ভালোবাসি। একটা কথা বলবো? বলো। তুমি আমাকে ডিভোর্স দিয়ে দাও। আমি তো অনেককে ফাঁসানোর জন্য ওকে ব্যবহার করেছিলাম। ও তো একটা নষ্ট মেয়ে। আমি অত কথা জানি না, তুমি আমার মেয়েকে বিয়ে করবে কিনা সেটা বলো। প্রশ্নই আসে না। কি হয়েছে তোমার? তুমি এরকম পাগল মতো হাঁটছো কেন? আর একটু হলে তো গায়ে নিচে পড়তে তুমি। মাফ মাফ করে দিলেই কি আর আমাদের সন্তান ফিরে আসবে? এখন আর আমাকে মানুষ মনে করেন। ও
ও এখন যেটা মনে করে জন্তু জানোয়ার। আপনাদের সন্তানের মৃত্যুর জন্য আপনি আর অনেক দুজনই দায়ী। মানে আজকে আমি অনেকে যে অবস্থা দেখছি আমার মনে হয় না বেচারা আর বেশি দিন বাঁচবে। কি কেন অনেকের আবার কি হয়েছে? এখানে কেন আবার আসছো? তোমাকে কেন বলছি এই বস্তিতে আর কখনো আসবে না? কেন আসবো না? তুমি আমার হাজবেন্ড, তোমার উপর আমার অধিকার আছে। একটা কথা বলবো? বলো। তুমি আমাকে ডিভোর্স দিয়ে দাও। যে মানুষকে একসময় নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসা হয়েছিল, ভাগ্যের নির্মম পরিহাসে আজ সেই কিনা হয়ে গেল চরম অপরাধী। হ্যাঁ বন্ধুরা, গরিব ঘরে রাজপুত্র 42 এর এই পর্বে অনিক আর মেঘলার সম্পর্কে টানাপোড়েন এমন এক রূপ নিয়েছে যা আপনার বুকটা এক অজানা কষ্টে কাঁপিয়ে দেবে। অনিক আজ সর্বস্ব হারিয়ে এক জীবন্ত লাশ, কিন্তু মেঘলা কি পারবে অনিককে ক্ষমা করতে? নাকি কুচক্রী রাতুলের বিষাক্ত জালে পড়ে ছাই হয়ে যাবে তাদের চিরদিনের ভালোবাসা? চলুন আজ আমরা জেনে নিব। গল্পের শুরুতেই আমরা দেখি এক বিশাল পারিবারিক উৎসবের আয়োজন। শালিমা বিল্ডার্সের সকলকে নিয়ে মেঘলা তার বাবা মায়ের বিবাহ বার্ষিকী পালন করছে। আর ঠিক তখনই সেখানে গুটি গুটি পায়ে হাজির হয় অনিক। সে কিন্তু খালি হাতে আসেনি। মেঘলার সবচেয়ে পছন্দের খাবার নিজে হাতে ডিম ভুনা রান্না করে এনেছিল সে। অনেকের আশা ছিল এই আনন্দের দিনে অন্তত মেঘলা একটু নরম হবে, কিন্তু সবার সামনে মেঘলা অনিককে চরম অপমানে ছুঁড়ে ফেলে দেয়। তাকে বাইরের মানুষ বলে বুক ফাটা চিৎকার করে বিদায় করে দেয়। যে বাবা একসময় অনিককে নিজের ছেলের মতো ভালোবাসতেন, তিনিও আজ স্তব্ধ। অভিমানে চোখ ভিজিয়ে অনিক যখন ফিরে যায়, তখন আমাদের বুকটা ভেঙে যায়। কিন্তু অনিক তখনও জানে না যে নেপথ্যের মূল খলনায়ক কি। হ্যাঁ বন্ধুরা, এই পুরো ধ্বংসলীলার পেছনে রয়েছে এক মহাপ্রতারক রাতুল। রাতুল নিজের স্বার্থের জন্য একের পর এক নোংরা খেলা খেলেছে। সে অনিক আর মেঘলার সন্তানের ডিএনএ রিপোর্ট টাকা দিয়ে পরিবর্তন করিয়েছিল, যাতে অনিক বিশ্বাস করে সন্তানটি তার নয়। আজ সেই রাতুলের মুখোশ সবার সামনে উন্মোচিত হতে শুরু করেছে। যে রাতুল অন্য এক বড়লোকের মেয়ে নীলাকে বিয়ে করার জন্য পা বাড়াচ্ছিল, তার অতীত পাপের কঙ্কাল এসে আজ তার ঠিক সামনে দাঁড়িয়েছে। অনিককে ফাঁসানোর জন্য সে কিভাবে জালিয়াতি করেছিল তা আজ আর কোনো গোপন বিষয় নয়। অন্যায় করে কি কেউ বেশি দিন সুখে থাকতে পারে? ঠিক এই সময়ে অনিকের বাল্যবন্ধু সাবির মেঘলার সামনে এসে দাঁড়ায় এক কঠিন সত্য নিয়ে। সাবির মেঘলাকে বুঝিয়ে দেয় যে অনিক ইচ্ছে করে ভুল করেনি। পৃথিবীর যে কোনো স্বামী যখন ডাক্তারের ভুয়ো ডিএনএ রিপোর্ট হাতে পাবে, সে মানসিকভাবে ভেঙে পড়তে বাধ্য। সাবির মেঘলার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে তাদের সন্তানের করুণ মৃত্যুর জন্য শুধু অনিক একাই দায়ী নয়, মেঘলার অসতর্কতা ও অবহেলাও সমানভাবে দায়ী ছিল। সাবির মেঘলাকে কঠিন এক রিয়ালিটি চেক দেয়। অনিক রাস্তায় রাস্তায় পাগলের মতো ঘুরছে, সে নিজের জীবনের সমাপ্তি চাইছে। সে যদি আজ রাতে মরে যায়, তবে মেঘলা তার সারা জীবন শুধু অনুশোচনাতেই কাটাবে। অনিক আজ বস্তির এক ভাঙা ঘরে পড়ে নিজের জীবনের সমাপ্তি চাইছে। তার ভালোবাসার প্রথম স্ত্রী বৃষ্টিকেও সে এখন আর তার এই ভাঙা জীবনের ছায়ায় জড়াতে চায় না। তাই তো সে বৃষ্টির হাতে তুলে দেয় বিষাদের ডিভোর্স পেপার। বন্ধুরা, অন্ধ অবিশ্বাস কিভাবে একটা সোনার সংসার আর ফুটফুটে নিষ্পাপ শিশুর জীবন কেড়ে নিতে পারে, তাই গল্পটি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। আপনাদের কি মনে হয়, মেঘলা কি শেষ পর্যন্ত তার ভুল বুঝতে পেরে অনিককে বুকে টেনে নেবে, নাকি অনিক ও মেঘলার এই ট্র্যাজেডি কখনোই শেষ হবে না? আপনাদের মতামত কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিন এবং নতুন সব নাটকের এমন সুন্দর রিভিউ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ। তুমি আমার আব্বা আম্মার গায়ে হাত তুলো। আমি আসলে কোথা থেকে ভিক্ষুক এসেছি? কোকি? তাহলে অনেক আগেই তোমাকে বিয়ে করতাম। আমি শুধুমাত্র অনিককে ভালোবাসি। একটা কথা বলবো? বলো। তুমি আমাকে ডিভোর্স দিয়ে দাও। আমি তো অনেককে ফাঁসানোর জন্য ওকে ব্যবহার করেছিলাম। ও তো একটা নষ্ট মেয়ে। আমি অত কথা জানি না, তুমি আমার মেয়েকে বিয়ে করবে কিনা সেটা বলো। প্রশ্নই আসে। কি হয়েছে তোমার? তুমি এরকম পাগল মতো হাঁটছো কেন? আর একটু হলে তো গায়ে নিচে পড়তে তুমি। মাফ করে দিলেই কি আর আমাদের সন্তান ফিরে আসবে? এখন আর আমাকে মানুষ মনে করেন। ও এখন যেটা মনে করে জন্তু জানোয়ার। আপনাদের সন্তানের মৃত্যুর জন্য আপনি আর অনেক দুজনই দায়ী। মানে আজকে আমি অনেকে যে অবস্থা দেখছি
আমার মনে হয় না বেচারা আর বেশি দিন বাঁচবে। কি? কেন? অনেকের আবার কি হয়েছে? এখানে কেন আবার আসছো? তোমাকে কেন বলছি এই বস্তিতে আর কখনো আসবে না? কেন আসবো না? তুমি আমার হাজবেন্ড, তোমার উপর আমার অধিকার আছে। একটা কথা বলবো? বলো। তুমি আমাকে ডিভোর্স দিয়ে দাও। যে মানুষকে একসময় নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসা হয়েছিল, ভাগ্যের নির্মম পরিহাসে আজ সেই কিনা হয়ে গেল চরম অপরাধী। হ্যাঁ বন্ধুরা, গরিব ঘরে রাজপুত্র 42 এর এই পর্বে অনিক আর মেঘলার সম্পর্কের টানাপোড়েন এমন এক রূপ নিয়েছে যা আপনার বুকটা এক অজানা কষ্টে কাঁপিয়ে দেবে। অনিক আজ সর্বস্ব হারিয়ে এক জীবন্ত লাশ, কিন্তু মেঘলা কি পারবে অনিককে ক্ষমা করতে? নাকি কুচক্রী রাতুলের বিষাক্ত জালে পুড়ে ছাই হয়ে যাবে তাদের চিরদিনের ভালোবাসা? চলুন আজ আমরা জেনে নেব। গল্পের শুরুতেই আমরা দেখি এক বিশাল পারিবারিক উৎসবের আয়োজন। শালিমা বিল্ডার্সের সকলকে নিয়ে মেঘলা তার বাবা মায়ের বিবাহ বার্ষিকী পালন করছে। আর ঠিক তখনই সেখানে গুটি গুটি পায়ে হাজির হয় অনিক। সে কিন্তু খালি হাতে আসেনি। মেঘলার সবচেয়ে পছন্দের খাবার নিজে হাতে ডিম ভুনা রান্না করে এনেছিল সে। অনেকের আশা ছিল এই আনন্দের দিনে অন্তত মেঘলা একটু নরম হবে, কিন্তু সবার সামনে মেঘলা অনিককে চরম অপমানে ছুঁড়ে ফেলে দেয়। তাকে বাইরের মানুষ বলে বুক ফাটা চিৎকার করে বিদায় করে দেয়। যে বাবা একসময় অনিককে নিজের ছেলের মতো ভালোবাসতেন, তিনিও আজ স্তব্ধ। অভিমানে চোখ ভিজিয়ে অনিক যখন ফিরে যায়, তখন আমাদের বুকটা ভেঙে যায়। কিন্তু অনিক তখনও জানে না যে নেপথ্যের মূল খলনায়ক কি। হ্যাঁ বন্ধুরা, এই পুরো ধ্বংসলীলার পেছনে রয়েছে এক মহাপ্রতারক রাতুল। রাতুল নিজের স্বার্থের জন্য একের পর এক নোংরা খেলা খেলেছে। সে অনিক আর মেঘলার সন্তানের ডিএনএ রিপোর্ট টাকা দিয়ে পরিবর্তন করিয়েছিল, যাতে অনিক বিশ্বাস করে সন্তানটি তার নয়। আজ সেই রাতুলের মুখোশ সবার সামনে উন্মোচিত হতে শুরু করেছে। যে রাতুল অন্য এক বড়লোকের মেয়ে নীলাকে বিয়ে করার জন্য পা বাড়াচ্ছিল, তার অতীত পাপের কঙ্কাল এসে আজ তার ঠিক সামনে দাঁড়িয়েছে। অনিককে ফাঁসানোর জন্য সে কিভাবে জালিয়াতি করেছিল তা আজ আর কোনো গোপন বিষয় নয়। অন্যায় করে কি কেউ বেশি দিন সুখে থাকতে পারে? ঠিক এই সময়ে অনিকের বাল্যবন্ধু সাবির মেঘলার সামনে এসে দাঁড়ায় এক কঠিন সত্য নিয়ে। সাবির মেঘলাকে বুঝিয়ে দেয় যে অনিক ইচ্ছে করে ভুল করেনি। পৃথিবীর যে কোনো স্বামী যখন ডাক্তারের ভুয়ো ডিএনএ রিপোর্ট হাতে পাবে, সে মানসিকভাবে ভেঙে পড়তে বাধ্য। সাবির মেঘলার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে তাদের সন্তানের করুণ মৃত্যুর জন্য শুধু অনিক একাই দায়ী নয়, মেঘলার অসতর্কতা ও অবহেলাও সমানভাবে দায়ী ছিল। সাবির মেঘলাকে কঠিন এক রিয়ালিটি চেক দেয়। অনিক রাস্তায় রাস্তায় পাগলের মতো ঘুরছে, সে নিজের জীবনের সমাপ্তি চাইছে। সে যদি আজ রাতে মরে যায়, তবে মেঘলা তার সারা জীবন শুধু অনুশোচনাতেই কাটাবে। অনেক আজ বস্তির এক ভাঙা ঘরে পড়ে নিজের জীবনের সমাপ্তি চাইছে। তার ভালোবাসার প্রথম স্ত্রী বৃষ্টিকেও সে এখন আর তার এই ভাঙা জীবনের ছায়ায় জড়াতে চায় না। তাই তো সে বৃষ্টির হাতে তুলে দেয় বিষাদের ডিভোর্স পেপার। বন্ধুরা, অন্ধ অবিশ্বাস কিভাবে একটা সোনার সংসার আর ফুটফুটে নিষ্পাপ শিশুর জীবন কেড়ে নিতে পারে, তাই গল্পটি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। আপনাদের কি মনে হয়, মেঘলা কি শেষ পর্যন্ত তার ভুল বুঝতে পেরে অনিককে বুকে টেনে নেবে, নাকি অনিক ও মেঘলার এই ট্র্যাজেডি কখনোই শেষ হবে না? আপনাদের মতামত কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিন এবং নতুন সব নাটকের এমন সুন্দর রিভিউ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ। তুমি আমার আব্বা আম্মার গায়ে হাত তুলো। আমি আসলে কোথা থেকে ভিক্ষু গেছি? কি? তাহলে অনেক আগেই তোমাকে বিয়ে করতাম। আমি শুধুমাত্র অনেককে ভালোবাসি। একটা কথা বলবো? বলো। তুমি আমাকে ডিভোর্স দিয়ে দাও। আমি তো অনেককে ফাঁসানোর জন্য ওকে ব্যবহার করেছিলাম। ও তো একটা নষ্ট মেয়ে। আমি অত কথা জানি না, তুমি আমার মেয়েকে বিয়ে করবে কিনা সেটা বলো। প্রশ্নই আসে না। কি হয়েছে তোমার? তুমি এরকম পাগল মতো হাঁটছো কেন? আর একটু হলে তো গায়ে নিচে পড়তে তুমি। মাফ মাফ করে দিলেই কি আর আমাদের সন্তান ফিরে আসবে? এখন আর আমাকে মানুষ মনে করেন। ও এখন যেটা মনে করে জন্তু জানোয়ার। আপনাদের সন্তানের মৃত্যুর জন্য আপনি আর অনেক দুজনই দায়ী। মানে? আজকে আমি অনেকে যে অবস্থা দেখছি, আমার মনে হয় না বেচারা আর বেশি দিন বাঁচবে। কি? কেন? অনেকের আবার কি হয়েছে? এখানে কেন আবার আসছো? তোমাকে কেন বলছি এই বস্তিতে আর কখনো আসবে না? কেন আসবো না?
তুমি আমার হাজবেন্ড, তোমার উপর আমার অধিকার আছে। একটা কথা বলবো? বলো। তুমি আমাকে ডিভোর্স দিয়ে দাও। যে মানুষকে একসময় নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসা হয়েছিল, ভাগ্যের নির্মম পরিহাসে আজ সেই কিনা হয়ে গেল চরম অপরাধী। হ্যাঁ বন্ধুরা, গরিব ঘরে রাজপুত্র 42 এর এই পর্বে অনিক আর মেঘলার সম্পর্কের টানাপোড়েন এমন এক রূপ নিয়েছে যা আপনার বুকটা এক অজানা কষ্টে কাঁপিয়ে দেবে। অনিক আজ সর্বস্ব হারিয়ে এক জীবন্ত লাশ, কিন্তু মেঘলা কি পারবে অনিককে ক্ষমা করতে? নাকি কুচক্রী রাতুলের বিষাক্ত জালে পড়ে ছাই হয়ে যাবে তাদের চিরদিনের ভালোবাসা? চলুন আজ আমরা জেনে নিব। গল্পের শুরুতেই আমরা দেখি এক বিশাল পারিবারিক উৎসবের আয়োজন। শালিমা বিল্ডার্সের সকলকে নিয়ে মেঘলা তার বাবা মায়ের বিবাহ বার্ষিকী পালন করছে। আর ঠিক তখনই সেখানে গুটি গুটি পায়ে হাজির হয় অনিক। সে কিন্তু খালি হাতে আসেনি। মেঘলার সবচেয়ে পছন্দের খাবার নিজে হাতে ডিম ভুনা রান্না করে এনেছিল সে। অনিকের আশা ছিল এই আনন্দের দিনে অন্তত মেঘলা একটু নরম হবে, কিন্তু সবার সামনে মেঘলা অনিককে চরম অপমানে ছুঁড়ে ফেলে দেয়। তাকে বাইরের মানুষ বলে বুক ফাটা চিৎকার করে বিদায় করে দেয়। যে বাবা একসময় অনিককে নিজের ছেলের মতো ভালোবাসতেন, তিনিও আজ স্তব্ধ। অভিমানে চোখ ভিজিয়ে অনিক যখন ফিরে যায়, তখন আমাদের বুকটা ভেঙে যায়। কিন্তু অনিক তখনও জানে না যে নেপথ্যের মূল খলনায়ক কি। হ্যাঁ বন্ধুরা, এই পুরো ধ্বংসলীলার পেছনে রয়েছে এক মহা প্রতারক রাতুল। রাতুল নিজের স্বার্থের জন্য একের পর এক নোংরা খেলা খেলেছে। সে অনিক আর মেঘলার সন্তানের ডিএনএ রিপোর্ট টাকা দিয়ে পরিবর্তন করিয়েছিল, যাতে অনিক বিশ্বাস করে সন্তানটি তার নয়। আজ সেই রাতুলের মুখোশ সবার সামনে উন্মোচিত হতে শুরু করেছে। যে রাতুল অন্য এক বড়লোকের মেয়ে নীলাকে বিয়ে করার জন্য পা বাড়াচ্ছিল, তার অতীত পাপের কঙ্কাল এসে আজ তার ঠিক সামনে দাঁড়িয়েছে। অনিককে ফাঁসানোর জন্য সে কিভাবে জালিয়াতি করেছিল তা আজ আর কোনো গোপন বিষয় নয়। অন্যায় করে কি কেউ বেশি দিন সুখে থাকতে পারে? ঠিক এই সময়ে অনিকের বাল্যবন্ধু সাবির মেঘলার সামনে এসে দাঁড়ায় এক কঠিন সত্য নিয়ে। সাবির মেঘলাকে বুঝিয়ে দেয় যে অনিক ইচ্ছে করে ভুল করেনি। পৃথিবীর যে কোনো স্বামী যখন ডাক্তারের ভুয়ো ডিএনএ রিপোর্ট হাতে পাবে, সে মানসিকভাবে ভেঙে পড়তে বাধ্য। সাবির মেঘলার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে তাদের সন্তানের করুণ মৃত্যুর জন্য শুধু অনিক একাই দায়ী নয়, মেঘলার অসতর্কতা ও অবহেলাও সমানভাবে দায়ী ছিল। সাবির মেঘলাকে কঠিন এক রিয়ালিটি চেক দেয়। অনিক রাস্তায় রাস্তায় পাগলের মতো ঘুরছে, সে নিজের জীবনের সমাপ্তি চাইছে। সে যদি আজ রাতে মরে যায়, তবে মেঘলা তার সারা জীবন শুধু অনুশোচনাতেই কাটাবে। অনিক আজ বস্তির এক ভাঙা ঘরে পড়ে নিজের জীবনের সমাপ্তি চাইছে। তার ভালোবাসার প্রথম স্ত্রী বৃষ্টিকেও সে এখন আর তার এই ভাঙা জীবনের ছায়ায় জড়াতে চায় না। তাই তো সে বৃষ্টির হাতে তুলে দেয় বিষাদের ডিভোর্স পেপার। বন্ধুরা, অন্ধ অবিশ্বাস কিভাবে একটা সোনার সংসার আর ফুটফুটে নিষ্পাপ শিশুর জীবন কেড়ে নিতে পারে, তাই গল্পটি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। আপনাদের কি মনে হয়, মেঘলা কি শেষ পর্যন্ত তার ভুল বুঝতে পেরে অনিককে বুকে টেনে নেবে, নাকি অনিক ও মেঘলার এই ট্র্যাজেডি কখনোই শেষ হবে না? আপনাদের মতামত কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিন এবং নতুন সব নাটকের এমন সুন্দর রিভিউ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।